লাল চন্দন, লাল চন্দন যা স্বর্ণের চেয়েও দামি। আর এই লাল চন্দন কাঠ কেবল ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের গভীর জঙ্গলে পাওয়া যায়। এই সিনেমার গল্প শুধুই সোনার চেয়ে দামি এই লাল চন্দন কাঠ ঘিরে নয়, এর সাথে রয়েছে মর্যাদা আর সম্মান, যা সোনা দানা টাকা পয়সার চেয়েও অধিক মূল্যবান। তো দর্শকবৃন্দ, তাহলে চলুন উপভোগ করি আল্লু অর্জুনের সম্প্রতি সাড়া জাগানো সুপার হিট সিনেমা পুষ্পা। অন্ধ্রপ্রদেশের লালচন্দন সিন্ডিকেটের একজন কুলিকে পুলিশ আটক করে। ওই কুলিটি পুলিশকে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু পুলিশ রাজি হয় না। এক পর্যায়ে ওই কুলি পুলিশের গাড়িতে যে কয়জন থাকে তাদের প্রত্যেককে 1 লাখ করে টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেয়। পুলিশ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আর কুলিটিকে ছেড়ে দেয়। এ সময় পুলিশ তার নাম জিজ্ঞেস করে। কুলি বলে, আমি পুষ্পা, পুষ্পা রাজ আমার নাম। এরপর 1 বছর আগে ফিরে যায় পুষ্পা। তখন সে একটি কাঠের মিলে কাজ করে। কাজের মধ্যে টিফিন ব্রেকে পুষ্পা একটি চেয়ারে পায়ের উপর পা দিয়ে বসে চা পান করতে থাকে। ওই চেয়ারটি ওই মিলের মালিকের বসার জন্য রাখা হয়। সেদিন আবার মিলের মালিক ফ্যাক্টরিতে ভিজিটে আসে, কিন্তু মিলের ম্যানেজার পুষ্পাকে ওই স্টাইলে বসতে দেখে অবাক হয় আর জিজ্ঞেস করে, মালিককে ইজ্জত করা শেখো, পা নামিয়ে বসো। পুষ্পা উত্তর দেয়, দেখো পা দুটোই আমার, আর আমার পা আমি আমার পায়ের উপর রাখতেই পারি। আমি তো পা তোমার মালিকের পায়ের উপর রাখছি না। আমি এখানে কাজ করি আর তোমার মালিক আমাকে পয়সা দেয়। আমাদের মাঝে এটুকুই সম্পর্ক। এ কথা শুনে ম্যানেজার পুষ্পাকে এক্সট্রা 100 টাকা দেয়। পুষ্পা কেবল তার টাকা রেখে বাকি টাকা ফেরত দেয় আর ম্যানেজারকে বলে, আমার বাড়তি টাকা লাগবে না, এই এক্সট্রা টাকা দিয়ে বাজার থেকে তোমার মালিককে ইজ্জত কিনে নিয়ে যেতে বলো। তোমার মালিকের কাজ চাই নাকি ইজ্জত চাই? এ সময় ওইখানকার আর এক লেবার কেশুয়া পুষ্পার ভক্ত হয়ে যায় এবং সব সময় পুষ্পার সাথেই থাকতে থাকে। পুষ্পা কেশুয়াকে নিজের সাথে নিয়ে নেয়। পরদিন সকালে একজন সুদখোর পাওনাদার বস্তিতে এসে পুষ্পার মায়ের সাথে ঝামেলা করে। পুষ্পার মা কিছুদিন আগে ওই লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু লোকটি অনেক আজে বাজে কথা বলতে থাকে। সব মানুষকে ডেকে ডেকে বলতে থাকে, এর মা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে। পুষ্পা নীরব থাকে আর কিছুক্ষণ পর তাদের পোষা গরু বেচে ওই সুদখোরের পাওনা টাকা সে মিটিয়ে দেয়। এরপর সে ওই সুদখোরকে মারতে মারতে সকলের সামনে দিয়ে নিয়ে যায় আর বলে, এই লোককে টাকা শোধ করে দিয়েছি আর এ কোনো টাকা পায় না আমাদের কাছে, তোমরা সবাই শুনে রাখো। এরপর পুষ্পা ওই কাঠের মিলের কাজ ছেড়ে দিয়ে জঙ্গলে যায় আর কিছু কুলির সাথে যোগ দেয়। যখন কুলিরা পুষ্পাকে জঙ্গলের ভেতরে নিয়ে কাজ করতে বলে, তখন সে বুঝতে পারে যে তাদেরকে চন্দন গাছ কেটে লক তৈরি করে দিতে হবে। পয়সার জন্য তখন সে কাঠ কাটা শুরু করে। ওই সময় হঠাৎই সেখানে পুলিশ আসার সিগন্যাল পাওয়া যায়। তখন সব লোকেরা পালাতে থাকে। পুষ্পা সবাইকে বলে, এত কষ্ট করে চন্দন কাঠ কাটলাম আর এই সব বিনা বাধাই পুলিশের হাতে তুলে দেব? সবাই বলে, তাহলে কি করব? পুষ্পা বলে, আমার কাছে একটা উপায় আছে, তোমরা আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকো। এরপরে ওইখানে পুলিশের নতুন ডিএসপি গোবিন্দ পা পুরো ফোর্স নিয়ে রেড দেয় আর সবাইকে ঘিরে ফেলে, কিন্তু পুলিশ কোনো লাল চন্দন খুঁজে পায় না। তখন ডিএসপি পুষ্পাকে জিজ্ঞেস করে, এই লাল চন্দন কোথায় রেখেছিস? পুষ্পা অবাক হয় আর বলে, লাল চন্দন কোথায় পাবো, আমরা তো বুনো ছাগল ধরছি। এ সময় গোবিন্দ পা রেগে যায় আর পুষ্পার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার হাত থেকে কোনো স্মাগলার বাঁচতে পারে না। সাথে সাথে সব কুলিরা এক হয়ে পুলিশের সামনে দাঁড়ায়।
পুলিশ পরিস্থিতি ঘোলাটে না করে চলে যায়। তারপর পুষ্পা গাছের উপর থেকে সব লাল চন্দন নিচে নামায়। পুলিশ পৌঁছানোর আগেই তারা মালগুলো গাছের ওপরে আপডাল করে রেখে দিয়েছিল। পুষ্পার বুদ্ধিতে কোনো মাল ধরা খেলো না, আর সেই খুশিতে গান গেয়ে সব নাচতে লাগলো। এভাবেই পুষ্পা লাল চন্দন কাঠের কাজে কুলি হিসেবে কাজ করতে থাকে। একদিন হঠাৎ কেউ কিছু জানতে পারার আগেই সেই ডিএসপি গোবিন্দপা আবার জঙ্গলে রেড দেয়। উপায়ন্তু না পেয়ে সবাই পালাতে থাকে, আর পুষ্পা রেগে যেয়ে একটা পাথর ডিএসপির দিকে ছুঁড়ে মারে। ডিএসপি মাথা সরিয়ে নেয়। তখন অন্য কুলিরা সাহস পেয়ে একে একে পুলিশের উপর পাথর ছুটতে থাকে। অন্যদিকে পুষ্পা লাল চন্দন বোঝাই করে একটা ট্রাক নিজে চালিয়ে পালাতে থাকে, আর পুলিশ ওই ট্রাকের পিছু নেয় আর ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ট্রাক হারিয়ে ফেলে, আর তখনই পুষ্পা পুলিশের গাড়ির সামনে হেঁটে হাজির হয়। সাথে সাথে গোবিন্দপা পুষ্পাকে অ্যারেস্ট করে। তারপর থানায় এনে পুলিশ পুষ্পাকে নন স্টপ মারতে থাকে। কিন্তু মজার বিষয় হলো, পুষ্পাকে মারতে মারতে এক পর্যায়ে পুলিশ হাঁপিয়ে যায়, কিন্তু পুষ্পা কিছুই বলে না, শুধুই হাসতে থাকে। তখন একজন অফিসার সেখানে এসে পুষ্পার নাম, ঠিকানা, বাবার নাম জানতে চায়। আর তখনই পুষ্পা ভীষণ আপসেট হয়ে পড়ে এবং তার হাসি থেমে যায়। এ সময় পুষ্পার ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে প্রথম স্কুলে ভর্তি হতে যায়। সেই সময়কার কথা। ভর্তির সময় স্কুলের শিক্ষক যখন পুষ্পার সম্পূর্ণ নাম আর পিতার নাম জিজ্ঞেস করে, তখন ওই গ্রামের সবচেয়ে সম্ভ্রান্ত ধনী ব্যক্তির ছেলে স্কুলে হাজির হয় আর বলে, এই ছেলে বেওয়ারিশ, বেজন্মা। পুষ্পার মাকে ওই রাজবাড়ির মালিক রক্ষিতা হিসেবে রেখেছিল, আর তখন তার গর্ভে পুষ্পা জন্ম নেয়। কিন্তু লোকটি বলে, যতই আমার বাবা তোর সাথে যা কিছু করুক, সেটা তো বাবার বিষয়, আমি তো তোকে মেনে নিতে পারি না, আর এই ছেলে আমাদের খানদানের পরিচয় দিতে পারবে না। এরপর পুষ্পা বর্তমানে ফিরে আসে, আর তখন পুষ্পাকে কোর্টে চালান করতে নিয়ে যাওয়া হয়। আর কোর্টে চালান করার সময় ঠিক কোর্ট চত্বরে কুন্ডা রেড্ডির দুই ভাই জায় রেড্ডি ও জাক্কা রেড্ডি হাজির হয়। আসলে পুষ্পা যে ট্রাক ভর্তি লাল চন্দন লুকিয়ে রেখেছে, সেগুলো এই রেড্ডি ভাইদের মাল। জায় রেড্ডি ও জাক্কা রেড্ডি পুষ্পার কাছে জানতে চায় সে লাল চন্দন কোথায় লুকিয়ে রেখেছে। পুষ্পা সওদা করতে চায়। সে বলে, আমাকে 5 লাখ দিলে বলবো মাল কোথায়। রেড্ডি ভাইরা উপায় না পেয়ে পুষ্পার ডিমান্ড মেনে নেয়। পুষ্পা তখন তাদেরকে জঙ্গলের একটা রাস্তায় নিয়ে যায়, যেখানে একটা বড় গর্ত আছে। পুলিশের কাছ থেকে লুকানোর জন্য পুষ্পা পুরো ট্রাকটাই ওই গর্তের ভেতর ফেলে দিয়ে গর্তের মুখ ঢেকে দিয়েছিল। সবাই তো অবাক। ওরা পুষ্পাকে টাকা দিয়ে তাকে একা রেখে চলে আসে। পুষ্পা গাড়িতে উঠতে চাইলে বলে, 2 পয়সার কুলি তুই, তোর আর আমার লেভেল কি এক? এই 100 টাকা রাখ, অটোতে চড়ে চলে আয়। পুষ্পা তখন কেশওয়াকে বলে, এই 5 লাখ দিয়ে গাড়ি কিনে আন, আমি গাড়ি চড়ে এসেছি, গাড়ি চড়ে যাব। তারপর সে গাড়ি কিনে বাড়ি যায়, তার মাকে চড়ায়, আর রেড্ডি ভাইদের বাড়ির সামনে চক্কর দিতে থাকে। তারপর সে সোজা বড় ভাই কুন্ডা রেড্ডির কাছে চলে আসে। ওই সময় কুন্ডা রেড্ডি খুব ডিএসপি গোবিন্দপাকে নিয়ে পেরেশান করতেছিল, কারণ ডিএসপি কুন্ডা রেড্ডির লাল চন্দন আটক করতেই আছে। তার লোক কোনো চেকপোস্ট দিয়ে মাল পার করতে পারছে না। তখন পুষ্পা বলে, আমি মাল পার করে দেব। অন্যরা হেসে উড়িয়ে দেয়, কিন্তু কুন্ডা রেড্ডি পুষ্পার প্ল্যান জানতে চায়। পুষ্পা কুন্ডা ভাইকে স্রেফ একা প্ল্যানটা বলে। কুন্ডা রেড্ডির পুষ্পার প্ল্যান পছন্দ হয়, আর সে পুষ্পাকে মাল পারাপারের দায়িত্ব দেয়। তখন পুষ্পার প্ল্যান অনুযায়ী তারা দুধের ট্রাকের ট্যাঙ্কের নিচে আলাদা বক্স তৈরি করে, আর সেই বক্সে লাল চন্দন লোড দিয়ে হর হামেশা পুলিশ চেকপোস্ট দিয়ে নির্বিঘ্নে মাল পাচার করতে থাকে। পুলিশ ভাবে দুধ যাচ্ছে, গোবিন্দপা কিছুই বুঝতে পারে না। এজন্য কুন্ডা রেড্ডি খুশি হয় আর পুষ্পাকে 5 লাখ টাকা দেয়। কিন্তু পুষ্পা 5 লাখ ফেরত দিয়ে কুন্ডা রেড্ডির কাছে 4% দাবি করে। কুন্ডা রাজি হয়ে যায়, আর 4% অনুযায়ী পুষ্পাকে 4 লাখ টাকা দেয়। কেশওয়া বাড়ি যাওয়ার পথে পুষ্পাকে জিজ্ঞেস করে, তুমি 5 লাখের জায়গায় বোকার মতো 4 লাখ নিলে কেন? পুষ্পা তখন কেশওয়াকে বলে,
আমি 5 লাখ নিলে কুন্ডা ভাইয়ের কর্মচারী হতাম, কিন্তু 4% নিয়ে আমি তার পার্টনার হলাম। এরপর পুষ্পা দুধ আনতে যেয়ে এক দুধওয়ালার সুন্দরী মেয়ে শ্রীভলিকে দেখে অবাক হয় আর শ্রীভলির প্রেমে হাবুডুবু খেতে থাকে। পুষ্পা শ্রীভলির নজর কাড়ার জন্য নানান ফন্দি ফিকির আঁটতে থাকে, কিন্তু শ্রীভলি কখনো পুষ্পার দিকে তাকায় না। এভাবে চলতে থাকে তাদের দিন। একদিন ডিএসপি গোবিন্দ পা সন্দেহ করে একটা দুধের ট্রাক থামিয়ে সব জায়গা চেক করে। তখন নিচের অংশে আঘাত করে তার সন্দেহ হয়। তখন সে ওই ট্রাকের ড্রাইভার ও একজনকে আটক করে। আটকদের ভেতর নায়িকা শ্রীভলির বাপ একজন। ডিএসপি গোবিন্দ পা শ্রীভলির বাপ ও তার সাথীকে একটা অফার দেয়, আর সেটা হলো লাল চন্দনের একটা বড় চালান আসার কথা, আর সেটা কবে, কখন, কোথায় আসবে এই তথ্য যদি তোমরা দাও তাহলে তোমাদের ছেড়ে দেব, আর না হয় তোমাদের এনকাউন্টার করে মেরে দেব। ওরা রাজি হয় আর ওদের ছেড়ে দেওয়া হয়। তারপর অন্ধ্রপ্রদেশের লাল চন্দনের মেইন স্মাগলার সিনু মঙ্গল কুন্ডা রেড্ডির সাথে ডন স্টাইলে দেখা করতে আসে, আর কুন্ডাকে জানিয়ে দেয় পুলিশ জেনে গেছে কুন্ডা তোমার গোডাউনের ঠিকানা, ডিএসপি বড় গোডাউনে রেড দেবে। কুন্ডা রেড্ডি সাথে সাথে পুষ্পাকে ফোন করে। পুষ্পা তখন বড় গোডাউনে কুন্ডার ছোট ভাই জয় রেড্ডির ফুর্তি করা একটা মেয়েকে কাপড় পেঁচিয়ে বের করছিল। জয় রেড্ডি আবার পুষ্পার এই কাজে রেগে পুষ্পাকে মারতে থাকে, কিন্তু পুষ্পা তখন তাদেরকে কিছুই বলে না। সে দ্রুত সব লাল চন্দন নদীতে ফেলে দেয় আর কেশওয়াকে বলে দ্রুত যে নদীর সুইচ গেট বন্ধ করতে। সব মাল নদী দিয়ে বাঁধের কাছে সুইচ গেটে এসে আটকে যায়, আর পুলিশ গোডাউনের কিছুই না পেয়ে খালি হাতে ফিরে যায়। পুষ্পা তখন ডিএসপিকে বলে মাল পেলে আমাকে পাবে না, আর আমাকে পেলে মাল পাবে না। মাল এবং আমাকে কোনো দিনও একসাথে পাবে না। সিনু মঙ্গলের কোটি টাকার মাল বেঁচে যায় পুষ্পার বুদ্ধিতে, আর সেই খুশিতে তারা নাচ গানের ভরপুর এক পার্টি দেয়। ওই পার্টিতে এসে পুষ্পা বুঝতে পারে যে লাল চন্দন স্বর্ণের চেয়েও দামি, আর সিনু কয়েক কোটি টাকার মালের বিনিময়ে কুন্ডা রেড্ডিকে মাত্র 25 লাখ টাকা দেয়। এটা জানার পর পুষ্পা কুন্ডা ভাইকে সিনু মঙ্গলের সাথে দর কষাকষি করতে বলে, কিন্তু কুন্ডা ভয়ে রাজি হয় না। সে বিষয়টি পুষ্পাকে ডিল করতে বলে। পুষ্পা তখন বলে আচ্ছা তাহলে দরকার নাই। পরদিন পুষ্পা তার মাকে সঙ্গে নিয়ে শ্রীভালিদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে যায়। যখন বিয়ের কথা কাজ শুরু হয় ঠিক তখনই পুষ্পার ওই চাচা সেখানে এসে সব ভেস্তে দেয়। সে বলে আমাদের বংশের পরিচয় দিয়ে এই মা ছেলে জাতে উঠতে চায়। পুষ্পা অধৈর্য হয়ে তার চাচাকে মারতে শুরু করে। তখন হাতাহাতির এক পর্যায়ে পুষ্পার মা আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। পুষ্পা দ্রুত মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, আর ভাবে এই সমাজে টাকা ছাড়া ইজ্জত নেই কোনো, আমাকে অনেক টাকা আয় করতে হবে। তখন সে সিনু মঙ্গলের সাথে ডিল করতে যায়। পুষ্পা যখন সিনুকে বলে আমরা তোমাকে যে মাল দেই তার বিনিময়ে তুমি আমাকে কোটি টাকা দিতে হবে, সিনু হেসে উড়িয়ে দেয় আর তার লোকজন পুষ্পাকে অ্যাটাক করে। পুষ্পা সবগুলোকে আচ্ছা ধোলাই দেয় আর সিনুকে বলে তুমি যদি রাজি না হও তাহলে আমি চেন্নাইয়ে মাল নিয়ে যাচ্ছি। এই বলে সে কাউকে কিছু না জানিয়ে ট্রাক নিয়ে সোজা চেন্নাই চলে যায়। চেন্নাইয়ের বড় শেঠ মুরগেশানের সাথে অনেক কৌশল খাটিয়ে পুষ্পা দেখা করে, আর তার কাছে যে মাল আছে তার স্যাম্পল শো করে। বড় শেঠ মুরগেশান স্যাম্পল দেখে অবাক হয় আর বলে এ তো একদম এ গ্রেডের আসল চন্দন, তোমার মালের দাম কত? পুষ্পা 1.5 কোটি চায়। তখন মুরগেশান বলে আমরা সিন্ডিকেটের বাইরে কারো কাছ থেকে মাল কিনি না, এটা কার মাল? পুষ্পা বলে এই সব মাল কুন্ডা রেড্ডির। তারা বলে তাহলে কুন্ডাকে কল দাও। তখন পুষ্পা কুন্ডা ভাইকে কল দিয়ে 1.5 কোটি টাকার বিষয়টি বলে। কুন্ডা তখন ফোনে বলে যে এ আমার লোক আর এই মাল আমার। তখন মুরগেশান সব মাল নিয়ে নেয় আর তারা মহা আনন্দে ভাসতে থাকে। এদিকে জয় রেড্ডি জানতে পারে যে তাদের ভেতর একজন পুলিশের ইনফরমার রয়েছে। তখন জয় রেড্ডি তাকে ধরে আনে। এ সময় একজন বলে যে বস আপনি থিয়েটারের সামনে যেই মেয়েকে দেখেছিলেন এই বুড়ো সেই সুন্দরীর বাপ।
আর তখনই জায়রেডি শ্রীভালির কাছে যায় আর বলে, তুই যদি তোর বাপকে কাল জীবিত পেতে চাস তাহলে আজ রাতে সেজেগুজে আমার কাছে আসবি। রাত হওয়ার আগে শ্রীভালি ভালো করে সেজেগুজে সোজা পুষ্পার কাছে চলে আসে আর সব কিছু খুলে বলে। পুষ্পা বলে, এ কথা আমাকে বলছো কেন? আমার বংশ পরিচয়ের জন্য তুমি তো আমাকে বিয়ে করতেই চাওনি। এখন কোনো বড় বংশের ছেলের কাছে যাও আর তোমার বাবাকে উদ্ধার করে আনতে বলো। তখন শ্রীভালি পুষ্পাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, এমনকি আমার শরীর যদি কেউ স্পর্শ করে তবে সে একমাত্র আমার স্বামীই করবে, আর আমি স্বামী হিসেবে তোমাকে ছাড়া আর কাউকেই কখনো ভাবিনি। তুমি যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে সেটা আমি জানতাম, কিন্তু ইচ্ছে করে কখনো বলিনি। পুষ্পা অবাক হয় আর ভাবে, আমি কত বড় গাধা। তখন জায়রেডিকে বেদম পিটিয়ে লুলো হাড়গোড় ভেঙে শ্রীভালির পিতা আর শ্রীভালিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর পুষ্পা মুরুগেশনের কাছে বেচা মালের টাকা আনতে একটা সোনার দোকানে যায় আর স্বর্ণকারকে যখন সংকেতবাহী অর্ধেক নোট দেয় তখন স্বর্ণকার সংকেত মিলিয়ে পুষ্পাকে টাকার ব্যাগ দিয়ে দেয়। এ সময় পুষ্পা শ্রীভালির জন্য একটা সোনার চেইন নেয় আর দূর থেকে কুন্ডারেডি সেটা দেখতে থাকে। এর ভেতর কুন্ডারেডি জেনে যায় যে পুষ্পা তার ভাইকে মেরেছে আর তাই সে তাদের ব্যবসার রাস্তা থেকে পুষ্পাকে ছড়িয়ে দিতে একটা প্ল্যান করে। কিন্তু কেশোয়া এটা জেনে যায় আর পুষ্পার কাছে একটা মেসেজ পাঠায়। আর ঠিক তখনই কুন্ডার লোক পুষ্পাকে বন্দি করে মেরে ফেলার ব্যবস্থা করে। আর ওই মুহূর্তে সিনু মঙ্গলের সিন্ডিকেটের বাইরে মাল বিক্রির জন্য সিনুর শ্যালকের দলবল ওইখানে চলে আসে আর সবার সাথে একটা দাঙ্গা হয়। এ সময় কুন্ডারেডি মারা যায়। সিনুর শ্যালক জাক্কারেডিকে মারতে গেলে পুষ্পা তাকে বাঁচিয়ে সিনুর লোককেই মেরে দেয়। সে জাক্কারেডিকে বলে, তুমি আমার পার্টনার, আমার জান থাকতে আমার পার্টনারের কিছুই হতে দেব না। এরপর কুন্ডারেডির অন্তিম সংস্কার অনুষ্ঠানে মিনিস্টার আসে। সেখানে সিনুমঙ্গল সহ লাল চন্দনের লোকাল সিন্ডিকেটের সবাই আসে। এ সময় পুষ্পা মিনিস্টারকে সব পরিস্থিতি বুঝিয়ে বলে। সে বলে, আমরা জীবনের ঝুঁকি নিয়ে লাল চন্দন জোগাড় করি, আবার সেগুলো পার করি। মাল যেহেতু আমাদের কাছে সেহেতু পার্টি আসবে এখানে, রেট দেবো আমরা, তারা সেই দাম দিয়ে মাল কিনবে। তখন সিনুমঙ্গল বাধা দেয়, কিন্তু মিনিস্টার একটু ভেবে বলে, আজ থেকে অন্ধ্রপ্রদেশের লাল চন্দনের সিন্ডিকেট পুষ্পা চালাবে, পুষ্পা এখানকার প্রধান, তোমরা সবাই পুষ্পার কথা মতো চলবে। সিনু চুপ হয়ে যায় আর তার শালার লাশ ফিরে পেতে চায়। পুষ্পা বলে, সিনু, যেটার উপর তুমি বসে আছো সেখানেই তোমার ভাই। এভাবেই পুষ্পা তার রাজত্বের রাজা বনে কোটিপতি বনে যায়। পুষ্পার সাথে না পেরে উঠে ডিএসপি গোবিন্দপা রিজাইন দিয়ে চলে যায়। তখন ওই থানায় এক নতুন খাতারনাক ডিএসপি ভানোয়ার সিং জয়েন করে। ভানোয়ার এসেই পুষ্পার লোকজনকে ধরতে থাকে। এ সময় পুষ্পার বিয়ের দিন ঠিক হয়। পুষ্পা বিয়ের কার্ড আর টাকার ব্যাগ নিয়ে নতুন ডিএসপি ভানোয়ার সিংয়ের সাথে দেখা করতে আসে। এ সময় ভানোয়ার সিং পুষ্পাকে ট্রাপে ফেলে হাতকড়া পরায় আর পুষ্পাকে আন্ডার এস্টিমেট করতে থাকে। পুষ্পাকে বলে, আমি ডিএসপি ভানোয়ার সিং, আমিও ব্র্যান্ডের শার্ট পরি, তুইও ব্র্যান্ডের শার্ট কিনতে পারিস, কিন্তু তুই তো নিজে নন ব্র্যান্ড রে, তোকে পয়দা করা কোনো ওনারের নাম আছে নাকি? আমরা তো জানি না, নেই, তোর বাপকে রে। পুষ্পা চুপ থাকে। এক পর্যায়ে পুষ্পা ডিএসপিকে স্যার বলে সম্বোধন করে, যেটা পুষ্পা আগে কখনো বলতো না। ভানোয়ার সিং তখন খুশি হয়ে যায় আর বলে, তুই একজন স্মাগলার, আমাকে স্যার বলে সর্বদা ইজ্জত করবি, আমি তোকে দেখে রাখবো, আর এই 100 টাকা নিয়ে বিয়ের উপহার কিনিস, যা। এরপর পুষ্পা সবসময় ভানোয়ার সিংয়ের কথা মেনে চলতে থাকে। এভাবে চলতে চলতে একদিন পুষ্পার বিয়ের দিন চলে আসে। বিয়ের সব আয়োজন যখন শেষ, ঠিক তখনই পুষ্পাকে খুঁজে পাওয়া যায় না। মিনিস্টার থেকে শুরু করে সব ধরনের মেহমান হাজির, কিন্তু পুষ্পা নেই। যখন সবাই চিন্তিত তখন নির্জন জঙ্গলে পুষ্পার ডিএসপি গলা পর্যন্ত মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে। আর তখন পুষ্পা বলে, আরে এই ডিএসপি, আজ আমার বিয়ে, আর এই বিয়ের আগে আমি তোর হিসাব আগে মেটাবো। এই বলে পুষ্পা নিজের হাতের মুঠোয় গুলি করে রক্ত বের করে এবং সেই রক্ত ভানোয়ার সিংকে দেখিয়ে জানাতে চাই, বল তোর আর আমার রক্তের রং কেমন? তুই আমাকে ব্র্যান্ড শেখাচ্ছিলি, হ্যাঁ? এখন পোশাক খুলে ফেল। এ ভানোয়ার, পোশাক খোল।
ভানোয়ার বলে, পুষ্পা যা হয়ে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট, তুই ভুলে যাও সব। আমি ভুলে গেছি। পুষ্পা ভানোয়ারের জামা প্যান্ট খোলায় আর নিজেও খোলে, তারপর বলে, দুনিয়ায় আইসি ন্যাংটা, যাব ন্যাংটা। মানুষের পরিচয় কাজে, তোর পোশাক না থাকলে কেউ তোকে পুছবে না, কিন্তু আমি পুষ্পা ন্যাংটা অবস্থায়ও সবার ইজ্জত পাবো। তুই ভানোয়ার ন্যাংটা অবস্থায় বেইজ্জতি হবি। এসব বলে পুষ্পা বিয়ের আসরে ওই জামা কাপড় ছাড়াই হাজির হয়, আর সিনেমার গল্প এখানেই শেষ হয়।